গ্রামের ভয়ানক ঘটনা। অধ্যায় 1। অদ্ভুত চিঠি। রুদ্র একজন শহুরে সাংবাদিক। তার কাজ হলো রহস্যজনক ঘটনাগুলোর সন্ধানে ঘুরে বেড়ানো। হঠাৎ একদিন ডাকঘর থেকে একটা হলুদ রঙের পুরনো খাম আসে রুদ্রর ঠিকানায়। খামের উপর কোনো প্রেরকের নাম নেই, শুধু লেখা আছে, কান্দারপাড়া গ্রামে এসো, এখনো সময় আছে, না হলে সব শেষ। রুদ্র প্রথমে ভেবেছিল এটা কোনো প্র্যাঙ্ক, কিন্তু খামের মধ্যে থাকা পুরনো একটি ছবি আর সেই ছবির পেছনে লেখা তার ছোটবেলার ডাকনাম, রুনি, তাকে কাঁপিয়ে তোলে। এই ডাকনাম একমাত্র তার মা জানত, অথচ মা তো মারা গেছেন 15 বছর আগে। এমন রহস্যজনক ডাক পেয়ে সে ঠিক করল, এবার কান্দারপাড়া গ্রামে যেতেই হবে। সেই গ্রাম সে একবার গিয়েছিল যখন সে মাত্র 8 বছরের। তখন তার ঠাকুরদা সেখানে থাকতেন। আজ সেখানে কেউ নেই, শুধু একটা পুরনো ভাঙাচোরা বাড়ি আর অজানা রহস্য। অধ্যায় 2। গ্রামের বাতাসে শীতল ছায়া। গ্রামে ঢুকতেই অদ্ভুত কিছু টের পেল রুদ্র। মনে হচ্ছিল বাতাসও যেন কথা বলছে। গ্রামের লোকেরা অদ্ভুতভাবে তাকাচ্ছিল তার দিকে। কেউ কথা বলছিল না, শুধু চোখে ভয়। এক বৃদ্ধা, যার নাম ছিল পিসিমা গঙ্গা, ফিসফিস করে বলল, চলে যা বাবা, এখানে মৃত্যুর গন্ধ। ও বাড়িটাই যাস না, রাতে গুনগুন করে কারা যেন ডাকে। রুদ্র আরো আগ্রহী হয়ে উঠল। সোজা পায়ে সে চলে গেল তার ঠাকুরদার পুরনো বাড়িতে। চারদিক জঙ্গলে ভরা, দরজা ভাঙা, ভেতরের ধুলোর আস্তরণ। তবু সেখানেই সে থাকার সিদ্ধান্ত নিল। রাতে, যখন চারদিক নিস্তব্ধ, হঠাৎ করেই শুরু হয় অদ্ভুত আওয়াজ। রুনি, ফিরে এসো, আমার সঙ্গে খেলা করো। ঘরের জানালার বাইরে দেখা যায় ছায়ার মতো একটা অবয়ব, মেয়ের মতো দেখতে, কিন্তু চোখ দুটো জ্বলজ্বল করছে লাল আলোয়। রুদ্রের শরীর জমে যায়। দর্শক, যদি এখনো ভয় না পেয়েও থাকেন, তাহলে নিচে লাইক দিয়ে যান। আর এমন ভৌতিক গল্প পেতে সাবস্ক্রাইব করতেই হবে। অধ্যায় 3। খোঁজের গভীরে। পরদিন রুদ্র গ্রামের পুরনো পণ্ডিত নলিনেশ বাবুর সঙ্গে দেখা করে। তিনি কাঁপা গলায় বলেন, তোমার ঠাকুরদা যখন বেঁচে ছিলেন, তখন একদিন গ্রামের মেয়েরা খেলতে গিয়ে ও বাড়ির পেছনে একটা কুয়োর কাছে যায়। সেখানে তারা খুঁজে পায় এক মেয়ে, নির্জন, নিঃসঙ্গ, কুয়োর ধারে বসে গান গাইত। নাম ছিল তার রূপসী। তাকে কেউ চিনত না, সে নাকি মৃত মেয়েদের আত্মা নিয়ে কথা বলতো। একদিন গ্রামের কিছু যুবক তাকে ডাইনি বলে পুড়িয়ে মারে। সেই রাত থেকেই ও বাড়িটা অভিশপ্ত। রুদ্র অবাক হয়ে জানতে চায়, তাহলে সেই চিঠি কে পাঠালো? পণ্ডিত কাঁপতে কাঁপতে বলেন, রূপসী সব জানে, ওর আত্মা এখনো চায় কেউ ফিরে আসুক। অধ্যায় 4। অন্ধকারের ভিতর ফিসফাস। রাতে রুদ্র আবার বাড়িতে ফিরল। এবার সে সিদ্ধান্ত নিল, রেকর্ডার অন করে রাত জেগে থাকবে। রাত 2:45 হঠাৎ করেই দরজা খোলা শুরু হয়। সিঁড়িতে পায়ের আওয়াজ। টু টু টু। রুদ্র চুপচাপ ক্যামেরা হাতে দরজার দিকে তাকিয়ে আছে। রুনি, তুমি তো বলেছিলে আবার খেলবে। আমার পুতুল কোথায়? মেয়েটির করুণ কণ্ঠ। সে হঠাৎ দরজায় একটা হাত দেখে। পাতলা, পাথরের মতো শক্ত, আর হাতের আঙুলগুলো যেন হাড়গিলে। রুদ্র ছুটে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিন্তু দরজার নিচ দিয়ে দেখা যায়, একটা রক্তমাখা পুতুল রেখে গেছে কেউ। টেডি বিয়ার বন্ধুরা, এতক্ষণ যদি গল্প ভালো লাগে, তাহলে কমেন্টে লিখো, রূপসী ফিরে এসো না। আর সাবস্ক্রাইব করো ভয় পেতে চাইলে। অধ্যায় 5। পুরনো ডায়েরির অভিশাপ। পরদিন সকালে সে বাড়ির পেছনের কুয়োর দিকে যায়। সেখানে এক পাথরের নিচে পাওয়া যায় একটা ডায়েরি। শুরুতেই লেখা, আজ আমি শেষবারের মতো রুনির সঙ্গে খেলেছি। ও আমাকে বলল, শহরে চলে যাচ্ছে। আমি ওকে ছাড়তে পারবো না। আমি থাকবো, আর ওকে ফিরিয়ে আনবো।
রুদ্র বুঝল, সেই রুনি সে নিজেই। ছোটবেলায় সে খেলেছিল রূপসীর সঙ্গে, ভুলে গিয়েছিল সব। কিন্তু রূপসী ভুলে যায়নি। ডায়েরির শেষ পাতায় লেখা, রুনি আবার ফিরবে, আর আমি এইবার ওকে নিয়ে যাব। কেউ থামাতে পারবে না। অধ্যায় 6, রাত্রির রক্তপাত। সেদিন রাতের গল্পটা রুদ্র কোনোদিন ভুলবে না। রাত 3টায় হঠাৎ দরজাগুলো খুলে গেল একে একে। দেয়ালের ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছিল উল্টো দিকে। মেঝেতে জল জমতে শুরু করল। আর সেই জলের মাঝে দেখা গেল এক ছায়া, দীর্ঘ, লাল চোখ, হাতে পুতুল, কণ্ঠে গুনগুন। রুনি, এবার পালাতে পারবি না। রুদ্র ছুটে পালানোর চেষ্টা করল। কিন্তু দরজা বন্ধ, জানালা বন্ধ। দেয়ালে হাত দিলে রক্তমাখা আঙুলের ছাপ। পেছনে তাকাতেই রূপসী, মাথা কাটা, মুখে হাসি, কিন্তু চোখ ভয়ানক। সে বলে, তুই কথা দিয়েছিলি, খেলবি, এখন চিরকাল খেলবি। রুদ্র ভয় আর আতঙ্কে অজ্ঞান হয়ে পড়ে। অধ্যায় 7, অদৃশ্য রুদ্র। পরদিন গ্রামের লোকেরা খালি বাড়ির দরজা খোলা দেখে ছুটে আসে। কিন্তু ভিতরে কেউ নেই। শুধু টেবিলের উপর একটা ভিডিও ক্যামেরা আর খোলা ডায়েরি। ভিডিও চালিয়ে তারা যা দেখে তা অকল্পনীয়। রুদ্র নিজেই নিজেকে বলছে, আমি রুদ্র না, আমি রূপসী। এবার অন্য কারো পালা। গ্রামে এখনো সেই বাড়িটা দাঁড়িয়ে আছে। প্রতিটি পূর্ণিমা রাতে কেউ একজন এসে বাড়ির সামনে পুতুল রেখে যায়। শেষ কথা, বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও, আর ভৌতিক ও রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কমেন্টে লিখো, তুমি রুদ্র হলে কি করতে? পালাতে না আত্মাকে শান্তি দিতে? বিশেষ সতর্ক, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তব কোনো চরিত্র বা ঘটনার সঙ্গে এর মিল কাকতালীয়।